আদালতে বোরখা পরে হাজির অপু বিশ্বাস। আচমকা এভাবে লুকিয়ে যাওয়ার কারণ কি, আর কেন তার নাম জড়ালো একটি হত্যা চেষ্টার মামলায়? জানুন পুরো ঘটনা জিবিসি বাংলার এই প্রতিবেদনে। চিত্রনায়িকা অপু বিশ্বাস আত্মসমর্পণ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পেতে বোরখা পরে আদালতে উপস্থিত হন তিনি। রোববার 14 জুলাই এই জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার নিশ্চিত করেন, বিগত 2 জুন তিনি হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। সে সময়সীমা শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। 10,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হয়। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, আদালতের আশেপাশে অনেক মানুষ থাকে, হঠাৎ আমাকে দেখলে ভিড় তৈরি হয়, বিশৃঙ্খলা হতে পারে, তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বোরখা পরে গিয়েছিলাম। তিনি আরো জানান, প্রাইভেসির স্বার্থে এমন পরিস্থিতিতে বোরখা পরা তার ব্যক্তিগত অভ্যাস। 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনা, জায়েদ খান সহ 17 জনকে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের 238 জনের নামেও রয়েছে এই মামলা। অপু বিশ্বাস যেখানে এজাহারভুক্ত 208 নম্বর আসামি। এই মামলায় 18 মে গ্রেফতার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি পরে জামিনে মুক্তি পান। এই মামলাকে ঘিরে চলছে নানা বিতর্ক ও রাজনৈতিক ব্যাখ্যা। তারকারা যখন মামলার আসামি হন, তখন বিষয়টি জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আপাতত জামিনে মুক্ত অপু বিশ্বাস, তবে মামলায় চূড়ান্ত নিষ্পত্তি এখনো বাকি। এই ছিল জিবিসি বাংলার আজকের প্রতিবেদন। জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।